এখন তার জন্য যদি পদত্যাগের দাবি হয় তাতে কোনো যুক্তি না। যদি মেয়র সাহেব থাকে অবশ্যই শিক্ষার উন্নত হবে। হেলিকপ্টার মিলন এসব বলা তো অযৌক্তিক। উনি ফার্মের মুরগি বলছে, ওনার মেয়ের সাথে তুলনা করে বলছে। অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমানে এইচএসসি মানের শিক্ষার্থীদের রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করা, বিক্ষোভ করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা। আর আমি সিনিয়র হিসেবে ওদের সামনে আসছি, আমি ওদেরকে বুঝাচ্ছি বৃষ্টিতে ভিজে যেহেতু আন্দোলন করতে পারতেছো, বৃষ্টিতে ভিজে আসলে পরীক্ষা দেওয়াটা কঠিন। বৃষ্টিতে ভিজো না। কালকে তো আমাদের স্টুডেন্টরাও তো ছিল, আমরা টিউশন করাই, আমাদের স্টুডেন্টরা হচ্ছে 26 ব্যাচের। কালকে যারা আন্দোলন করেছে আমি আমার স্টুডেন্টকে আন্দোলনে পাঠাইনি, ওকে বসে 4 ঘন্টা পড়াইছি। কেন আজকে পরীক্ষা ভালো হয়েছে না, আজকে কোশ্চেন ভালো হয়েছে না? একটা দেশের যখন শিক্ষামন্ত্রী তার আসলে ওইরকম দায়িত্ব ছিল, তার আসলে এরকম কোয়ালিফিকেশন ছিল দেখে সে শিক্ষামন্ত্রী হয়েছে, তাকে আসলে এভাবে বলাটা ঠিক না। আমরা যদি রেসপেক্ট দিই তাহলে আমরা রেসপেক্ট পাবো। আমাদের কথা হওয়া উচিত যে আমাদের রেসপেক্ট, আমরা যেভাবে রেসপেক্ট দেবো ওনারা আমাদের সাথে এভাবে বলবে। ওনারা তো বলে নাই যে আমি তোমাদের কোনো কথা মানবো না। যারা অটোবাস চাচ্ছে তারা স্টুডেন্ট না, তারা একটা মব সৃষ্টি করতেছে। যারা এই সরকার পতন চাচ্ছে তারা আমাদের বাইরের স্টুডেন্ট আছে। শিক্ষামন্ত্রী আমি দোষ দেব না, এই প্রশ্ন তো শিক্ষামন্ত্রী করে না, এটা তো বোর্ডের লোকজন করছে। আর এখন যারা অটোবাসের চিন্তা করতেছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আর কোনোদিন আগের মতো পিকনিক করে পরীক্ষা দিতে পারবে না, আগের মতো আনন্দ করে পরীক্ষা দিতে পারবে না, যে আনন্দ করে A+ হবে আর পিকনিক করে একজন একজন দেখা দেখি করবে। আর যেসব জায়গায় আওয়ামী লীগের নেতারা ওখানকার সভাপতি থাকতো গভর্নিং বডির, তারা পাশের হার বাড়ানোর জন্য শিক্ষকদেরকে লেলায় দিত যে তোমরা শিক্ষার্থীদেরকে হেল্প করো যাতে A+-এর সংখ্যা বাড়ে। এই ধরনের A+ দিয়ে রাষ্ট্রের কোনো উন্নতি হবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাবে দিনরাত, এবং প্রশ্নের যে স্ট্যান্ডার্ডটা বজায় আছে এটা আর কখনোই ডাউন হবে না, ডেটোরিয়েট করবে না। শিক্ষাকে যদি আপনি সত্যিকার জাতির মেরুদণ্ড ধরেন, সেই মেরুদণ্ডকে শক্ত করার জন্য কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কিন্তু যারা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতেছেন, আপনারা যদি এই আন্দোলনকে সাধারণ শিক্ষার্থীদের মনের ভাষা না বুঝেন, একজন সাধারণ শিক্ষার্থী বলতেছে যে যারা আন্দোলন করতেছে ওরা কোনো না, শিক্ষার্থীর মধ্যে পড়ে না, ওরা শিক্ষার্থী নামের কলঙ্ক, এবং ওরা বলতেছে পুলিশরে হামলা করো, অমুকরে ধাওয়া করো, অমুকরে মারো। তো এই ধরনের বর্বরতা, অরাজকতা এগুলো ফ্যাসিস্ট লীগের চরিত্র। আর আমাদের যারা ইসলামকে বিক্রি করে যে দলটা রাজনীতি করে, তাদেরও চরিত্রে রক কাটার মতো একটা অতীত ইতিহাস আছে। আসসালামু আলাইকুম দর্শক, বেরিয়ে আসলো আসল কাহিনী। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে যেই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের যেই ষড়যন্ত্র চলছিল সেটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। ইতিমধ্যে কিন্তু মোস্তফা ফিরোজ, তারপর ইলিয়াস ভাই সবাই কিন্তু এটা নিয়ে মন্তব্য করেছেন, এবং এটা তারা বলেছে যে এইটা নাকি ভারতের ইন্ধন এবং ভারতকে সেখানে দোষারোপ করেছেন। তো বিস্তারিত আলোচনা আমরা দেখছিলাম এবং খুবই চাঞ্চল্যকর তথ্য আমরা জানবো সামনের ভিডিওগুলোতে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বাংলাদেশের যেই পরিস্থিতি রয়েছে বর্তমানে সেই পরিস্থিতি সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে বলেছি দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দিন। লাইক করলে কি আমরা যে ভিডিও তৈরি করি ভিডিও করা উৎসাহ হয়। তো চলুন কথা না বলে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। রাজপথ আজ উত্তাল, অস্থিরতার এক অগ্নিঝড় বয়ে যাচ্ছে চারদিকে। লক্ষ্যহীন এক আন্দোলনের ভেতর দাউ দাউ করে চলছে প্রতিহিংসার আগুন। সম্প্রতি শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলনের একটি মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। জানা যায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিটি কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে তার কথোপকথন ব্যাপক ভাইরাল হয়। অভিযোগ উঠেছে সে শিক্ষার্থীর সঙ্গে কথা বলার সময় শিক্ষামন্ত্রীর মুখ থেকে শিক্ষার্থীদের বিষয়ে ফার্মের মুরগি শব্দ উচ্চারিত হয়। আর শিক্ষামন্ত্রীর সেই শব্দ ঘিরেই উত্তাল হয়েছে রাজপথ। এইচএসসি পরীক্ষার্থীরা ক্ষোভে নেমেছে আন্দোলনে, তুলেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি। ব্লকেট করেছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা উত্তরার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ সংসদ ভবনের সামনের সড়ক, ধানমন্ডি ও নিউ মার্কেটের রাস্তা। কিন্তু প্রশ্ন উঠেছে, শিক্ষামন্ত্রীর যে বক্তব্যের জন্য উত্তাল হয়েছে রাজপথ, সেই কথার অর্থ কি আসলে ব্যঙ্গাত্মক ছিল, যার কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের নামতে হয়েছে আন্দোলনে? নাকি এই আন্দোলনের আড়ালে রয়েছে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রের কালো থাবায় সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয়েছে এক নোংরা রাজনীতির দাবার ঘুঁটি হিসাবে? বিষয়টি নিয়ে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি ফেসবুক পোস্ট দেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখার সময় পোস্টটিতে 1 লাখের বেশি মানুষের রিয়েক্ট জমা পড়েছে এবং 8,000-এরও বেশি নেটিজেন সেখানে তাদের মতামত প্রকাশ করেছে। মন্তব্যকারীদের একটি বড় অংশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে ইলিয়াস হোসাইনের দেয়া বার্তার প্রতি সমর্থন প্রকাশ করেছে।
পোস্টে তিনি শিক্ষামন্ত্রী মিলনের মন্তব্যকে একটি কথার কথা বলে উল্লেখ করে লেখেন, তাকে নিয়ে কিছু শিক্ষার্থীর অশালীন বক্তব্য সীমা লঙ্ঘন করছে। আবার অনেক জায়গায় ছাত্র পরিচয়ে বহিরাগতরা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হয়েছেন বলেও অভিযোগ করেন ইলিয়াস হোসাইন। শিক্ষামন্ত্রীকে দিয়ে ভারত সব কাজ করাতে পারছে না বলেই মাত্রাতিরিক্তভাবে উস্কানি চলছে। পোস্টে এমন মন্তব্য করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। শিক্ষামন্ত্রীকে সরিয়ে সেখানে ভারতের মদত পোস্ট কাউকে বসানোর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায় তার লেখায়। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে শিক্ষার্থীদের যে কষ্ট হয়েছে সেই বিষয়টিও পোস্টে তুলে ধরেন ইলিয়াস হোসাইন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা না পেছানোর সমালোচনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের মতো যে কিছু হয়নি সেটিও উল্লেখ করেন তিনি। শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার পরামর্শ দিয়ে পড়ালেখা নিয়ে শিক্ষামন্ত্রীর কিছু উদ্যোগের প্রশংসা করেন ইলিয়াস হোসাইন। রাজনৈতিক সচেতন মহলের অনেকে বলছে, শিক্ষামন্ত্রীর যে মন্তব্যকে ঘিরে আন্দোলন শুরু হয়েছে সেই মন্তব্য আসলে শিক্ষার্থীদের নিয়ে ছিল না, বরং মিলন তার মেয়ের উদাহরণ টানতেই মন্তব্যটি করেছিলেন। আমি এইভাবে মিটিং বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এমনি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়, তাই বলবো তোর না চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। অপরদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন নিয়েও উঠেছে নানা প্রশ্ন। জানা যায় এই আন্দোলনে বহিরাগতদের ব্যাপক অনুপ্রবেশ ঘটেছে, যারা সুযোগ কাজে লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করছে। আমার পরীক্ষা কালকে পরীক্ষা খারাপ হওয়ার জন্য আইডি কার্ড আমি বাসায় ইয়ে রাখি। তুমি মেয়ের কোন মেয়ের আইডি কার্ড আছে? মেয়ের আইডি কার্ড মানে আপনি সত্য বলেন, আপনি কি বলেন? অন্যদিকে আন্দোলনে অংশগ্রহণকারীদের কিছু বক্তব্য নিয়েও সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। গত 14 জুলাই উত্তরা বিএনএস সেন্টারে এক তরুণীকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে প্রকাশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষপাতিত্ব করতে দেখা যায়। আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা আবার ওনাকে ব্যাকটা দিই। আপনারা যারা ব্রেকিং নিউজ অথবা বিভিন্ন তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জানা গেছে 14 জুলাই সন্ধ্যায় সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের পেছনে লুকিয়ে থাকা ফেসিবাদের দোসরেরা আন্দোলনে নেমে গাড়ি ভাঙচুর ও চালকদের মারধর করে। বা কারা আসলে চলন্ত বাসের যে জানালা রয়েছে সেখানে কিন্তু হামলা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরো জানালাটি কিন্তু ভেঙে গেছে। এছাড়াও শিক্ষামন্ত্রীকে নিয়ে অনেক আন্দোলনকারীর অশালীন বক্তব্য প্রশ্ন তৈরি করেছে। এমনকি শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার পতনের দিকে নিয়ে যেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ষড়যন্ত্র করতে দেখা গেছে আওয়ামীপন্থীদের। বাংলাদেশ ইনসাইডার্স, নেক্সট জেন বাংলাদেশ, প্রত্যাবর্তন সহ বিভিন্ন পেজ থেকে করা হয়েছে অপপ্রচার। কোনো পেজ থেকে আবার আওয়ামী আমলে শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে পুলিশকে দেখা যায় আগের পোশাক পরা অবস্থায়, অথচ পুলিশের এই পোশাক পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। আওয়ামীপন্থীদের এসব পাতা ফাঁদে পা দিতে দেখা গেছে অনেক শিক্ষার্থীকেও। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ও সরকার পতনের কথা বলে ফেসবুকে বিভিন্ন ভিডিও আপলোড করতে দেখা যায় অনেককেই। এই আলোচনার মধ্যে সামনে এসেছে শেখ হাসিনার একটি ভিডিও, যেখানে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করতে দেখা যায় ফেসিস্ট হাসিনাকে। কেউ বলছে সে সময়ে হাসিনার ওই বক্তব্য নিয়ে ন্যূনতম আওয়াজ তোলা না হলেও বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে একটি মহল। অনেকেই আবার এটিকে মত প্রকাশের স্বাধীনতা হিসাবে দেখছে নতুন বাংলাদেশে। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, খেলাধুলায় যায়ই না, এটার বাস্তব কথা। তো দর্শক, আমরা দেখছিলাম বিস্তারিত আলোচনা ইতিমধ্যে দেখেছেন, সেখান থেকেই বুঝতেই পারছেন যে বাংলাদেশে কি চলছে। তো আমরা তো মনে করেছিলাম যে এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, কিন্তু সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যে ষড়যন্ত্রের রূপ নিয়েছে। ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু অনেক বার্তা দিচ্ছেন, অনেক হুমকি দামকি কিন্তু দিচ্ছেন দিল্লিতে বসে থেকে। তো তারা নিশ্চয়ই চাইবে যে বাংলাদেশে কীভাবে ষড়যন্ত্র করে একটি পাল্টা গণঅভ্যুত্থান কীভাবে করা যায়, তো সেটা সম্ভব কিনা সেটা কিন্তু সময় বলে দিবে। তো ইতিমধ্যে তারা যে ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র কিন্তু পুরো বাংলাদেশের কাছে উন্মোচন হয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ বুঝতেছে যে আসলে এই ষড়যন্ত্র বা এই আন্দোলনগুলো কারা করছে, যার কারণে কিন্তু আমরা দেখছি যে রাজনীতি করেন না, কিন্তু তারাও এই বিশেষ করে মুরব্বী যারা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনের প্রতিবাদ জানিয়েছে যে তোমরা যে আন্দোলন করছো সেই আন্দোলনটা আসলে যৌক্তিক আন্দোলন হচ্ছে না, বা যৌক্তিক হইলেও আন্দোলন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তো দর্শক, আপনার মতামত অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনি যারা এই ভিডিওটি কন্টিনিউ দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।